আসসালামু আলাইকুম। এই লেকচারে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.1 যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা 15, 16, 17, 18 এই চারটি ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করব। তো 15 নম্বর যে কোয়েশ্চেনটি ছিল সেখানে আমাদেরকে প্রমাণ করতে হবে sin a বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই sin a সমান 2 cos a কে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো বাম পক্ষটা আমরা লিখে নিলাম। এখানে লিখছি আমরা লসাগু নিতে পারি 1 - cos a sin a লসাগু নিতে পারি, যেহেতু এখানে কোনো কমন কোনো এলিমেন্ট নাই, তাহলে লসাগু কী হবে, দুটোর গুণফল হবে আমাদের লসাগু। তো এখন নিয়মটা হচ্ছে এটার এই ভগ্নাংশের হর হচ্ছে 1 - cos a, হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তো এই পুরো লসাগুটিকে যদি আমরা হর দ্বারা ভাগ করি, 1 - cos a দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো sin a। এই ভাগফল দ্বারা লবকে গুণ করব, sin a আর sin a গুণ করলে হচ্ছে sin স্কোয়ার a। তারপর প্লাস ছিল, এখানে প্লাস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগুকে যদি sin a দ্বারা ভাগ করি তাহলে sin a আর sin a কাটা যাবে, আমাদের থাকবে কত, 1 - cos a থাকবে। তো 1 - cos a দ্বারা যদি লবকে গুণ করি আমাদের কী হবে, 1 - cos a হোল স্কোয়ার হবে, কারণ দুইটা একই জাতীয় সংখ্যার গুণফল কী হয়, স্কোয়ার হয়। যেরকম 2 আর 2 গুণ করলে 4, 4কে আমরা লিখতে পারি কত, 2 স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমাদের হচ্ছে 1 - cos a আর আমাদের 1 - cos a কী হয়েছে, গুণ হয়েছে। ক্যালকুলেশন করার পরে তাহলে দুইটা একই জাতীয় রাশির গুণফল কী হয়, পুরো রাশির উপরে স্কোয়ার হয়, তাহলে 1 - cos a হোল স্কোয়ার হবে। তারপর এখানে নিচে যা ছিল তাই লেখা হয়েছে, জাস্ট সাইন এটাকে আগে লেখা হয়েছে, 1 - cos এটা পরে লেখা হয়েছে। দুইটা সংখ্যা পদ যদি গুণ আকারে থাকে সেটাকে আগে পিছিয়ে লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এখানে সাইন স্কোয়ারে লিখলাম প্লাস প্লাস, তারপরে এখানে একটা সূত্র বানানো হয়েছে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে a বলতে 1, b বলতে হচ্ছে cos a, তাহলে a স্কোয়ার বলতে হবে 1 স্কোয়ার মানে 1, তারপর মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্রের 2, আর ab হবে এই যে এই পদ, আর এই পদের কী হবে, গুণ হবে। 1 আর cos a গুণ করলে হবে cos a প্লাস b স্কোয়ার মানে cos a হোল স্কোয়ার। তো cos a হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি cos স্কোয়ার a। তারপর এখানে এই সাইন স্কোয়ার a আর cos স্কোয়ার a কে একসাথে লিখছি, কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান 1। এই সূত্রটা আমরা বসায় দেব। তারপর প্লাস 1 - 2 cos a, এটা এখানে এইভাবে লেখা হয়েছে। তারপর নিচে যা ছিল এখানে তাই লিখলাম। তো এখানে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার এর জায়গায় আমরা 1 লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্র। তাহলে এখানে যে 1 লিখে দিলাম, আর প্লাস 1 - 2 cos a, এটা এখানে যেভাবে ছিল ওইভাবে লেখা হয়েছে, আর নিচে হর যা ছিল তাই লিখলাম। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে। তো এখানে যোগফলটা লেখা হয়েছে 2, আর এখানে -2 cos a, আর হরে যা ছিল তাই লেখা হয়েছে। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে মানে ভাগ করা, 2কে 2 দ্বারা ভাগ করলে কত, 1, আর 2 cos a কে 2 দ্বারা ভাগ করলে হবে cos a। তো যেহেতু 2 কমন নিয়েছি, এটাকে কী করতে, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। তো পরবর্তীতে লক্ষ্য করো এখানে 1 - cos a আর নিচের 1 - cos a কি কাটা গেছে, তাহলে আমাদের কী থাকতেছে এখানে 2/sin a। তার মধ্যে 2টাকে আবার আলাদা নিয়ে আসলাম, আলাদা নিয়ে এসে এখানে 1/sin a আমরা লিখলাম। 2/sin a, আর এইটাকে কীভাবে লেখা যায়, কারণ 2 আর 1 গুণ করলে কী হবে, 2/sin a হবে। তো পরবর্তীতে হচ্ছে এখানে আমাদের 1/sin a সমান আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে যে cosec, সূত্রটা এখানে লেখা হয়েছে। তো 1/sin এর জায়গায় আমরা cosec লিখে দিলাম। তো ফাইনালি আমরা কী পেলাম, 2 cosec। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো এখানে জাস্ট আমাদের যে প্রমাণটা ছিল সেটা আমরা লিখে দিলাম, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণিত। এরপর যে 16 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এটা সমান আমাদেরকে 0 প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষটা লিখে নিলাম। এখানে লসাগু কী হবে, যেহেতু কোনো কমন এলিমেন্ট নাই sec a প্লাস 1 আর 10 এর মধ্যে, তাহলে লসাগু হবে দুইটার গুণফল। তো গুণফল লিখে ফেললাম। তো নিয়ম হচ্ছে এই ভগ্নাংশের যে হর আছে, হর দ্বারা কী করব, লসাগুকে ভাগ করব। হর হচ্ছে sec a প্লাস 1, এটা দ্বারা যদি 10 a ইন্টু sec a প্লাস 1কে ভাগ করি, আমাদের sec a প্লাস 1 আর এই sec a প্লাস 1 কাটা যাবে, আমাদের থাকবে 10 a। তাহলে ভাগফল হচ্ছে 10 a, ভাগফল দ্বারা লবকে গুণ করব, গুণ করলে আমরা 10 স্কোয়ার a পাবো। তারপর এখানে মাইনাস, এখানে মাইনাস দিয়ে দিলাম। তারপর এই 10 a দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি, ভাগফল কত হবে, sec a প্লাস 1 হবে। তাহলে sec a প্লাস 1 লিখলাম, আর এখানে আগে থেকে একটা sec a মাইনাস 1 ছিল, সেটা কি হবে, গুণাকারে হবে, কারণ নিয়ম হচ্ছে ভাগফল দ্বারা কি লবকে গুণ করব। তো পরবর্তীতে এখানে 10 স্কোয়ারে লেখা হয়েছে, মাইনাস এখানে আছে। তারপর এখানে একটা সূত্র পড়ছে, a প্লাস b a মাইনাস b, এ হচ্ছে sec a, b হচ্ছে 1, আর এই এ হচ্ছে sec a, b হচ্ছে 1। তাহলে a প্লাস b a মাইনাস b সমান হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে sec স্কোয়ার a, আর b স্কোয়ার বলতে হচ্ছে আমাদের 1 স্কোয়ার মানে 1, আর সূত্রের মাইনাস। তো পরবর্তী
তো এখানে যে কাজটা করেছে সেটা হচ্ছে সেক্স স্কোয়ারের সমান আমরা একটা সূত্র জানি, আমরা জানি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান 1, সেখান থেকে সেক্স স্কোয়ারের সমান আমরা 1 + 10 স্কোয়ারে লিখতে পারি। তো সেক্স স্কোয়ারের সমান এখানে সরাসরি সূত্র বসানো হয়েছে 1 + 10 স্কোয়ারে -1। এই সূত্রটা কেন বসানো হয়েছে এটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মাইনাস দ্বারা যখন আমরা গুণ করে দিব, লক্ষ্য করো এটা কিন্তু -10 স্কোয়ারে হয়ে যাবে, আর এখানে কি আছে +10 স্কোয়ারে, -10 স্কোয়ারে আর +10 স্কোয়ারে কি কাটা যাবে, অর্থাৎ এখান থেকে কিন্তু ক্যালকুলেশনটা আমাদের সরল দিকে চলে আসবে। তো এখানে এই +1 -1 যোগ করলে 0 হবে, তারপরে এখানে 10 স্কোয়ারে লিখলাম -10 স্কোয়ারে। তো 10 স্কোয়ারে থেকে যে 10 স্কোয়ারে বিয়োগ করি 0, আর নিচে যা ছিল তাই, আর 0 কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি আনসারটা কী হবে, 0ই হবে। তো আমরা লিখতে পারি আমাদের বাম পক্ষ এটা ছিল, এটা = 0 প্রমাণিত। তো 15 নম্বরে tan θ + sec θ হোল স্কোয়ার সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 1 + sin θ / 1 - sin θ। তো প্রমাণের দিকে লক্ষ্য করো, প্রমাণে কিন্তু কি আছে, sin θ আছে। তো এগুলাকে কি করতে হবে, সাইনে ট্রান্সফার করে নিতে হবে। তো tan θ সমান আমরা জানি sin θ / cos θ। তো secকে আমরা সূত্র ভেঙে ফেলবো, কারণ এখানে নিচে যেহেতু cos θ আছে, আমরা যদি secকে 1/cos লিখি তাহলে আমাদের লসাগু নিতে কী হবে, সুবিধা হবে। যার জন্য sec θ সমান আমরা সূত্রটা লিখে ফেললাম 1/cos θ। তো পরবর্তীতে এখানে cos θ কি যাবে, লসাগু যাবে। cos θ যদি লসাগু নেই তাহলে উপরে কী হবে, 1 + sin θ হবে। তো এখানে উপরে 1 + sin θ, নিচে হচ্ছে cos θ, উপরে স্কোয়ার ছিল দিয়ে দিলাম। এখন ভাগ আকারে যদি থাকে এবং পুরাটার উপরে যে স্কোয়ার থাকে, স্কোয়ারটা কিন্তু লবেতেও দিতে পারবা আবার হরেও দিতে পারবা, অর্থাৎ লব পুরাটার উপরে দিতে হবে, আবার লবে শুধু সাইনের উপরে দেওয়া যাবে না, যেরকম sin স্কোয়ার θ + 1 স্কোয়ার এরকম লেখা যাবে না, কারণ মাঝখানে কি আছে, একটা প্লাস চিহ্ন আছে। যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন থাকে তাহলে লবের পুরাটুকুর উপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। তো লবের পুরাটুকুর উপরে স্কোয়ার দিলাম, আর এই স্কোয়ারটাই নিচে আছে হরের সাথেও আছে, হরে যেহেতু একটি পদই রয়েছে তাহলে আমরা এখানে cos স্কোয়ার θ লিখে দিলাম। তো পরবর্তীতে লক্ষ্য করো আমাদের আনসারটা কিসে আছে, আনসারটা কিন্তু আমাদের শুধুমাত্র সাইন থাকবে। তাহলে কসকে আমরা কি করে নিই, সাইনে ট্রান্সফার করে নিই। আমরা জানি sin স্কোয়ার θ + cos স্কোয়ার θ সমান 1, তাহলে সেখান থেকে আমরা cos স্কোয়ার θ সমান 1 - sin স্কোয়ার θ কিন্তু লিখতে পারি, এটা আমাদের সরাসরি সূত্র। তো পরবর্তীতে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এটাকে কিন্তু আমরা 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1-এর উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া কিন্তু সেটা সেম। এই যে এখানে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার মানে তো 1ই হবে। 1 স্কোয়ার - sin স্কোয়ার θ, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র পড়ছে, সেটা সমান হচ্ছে a + b a - b। তাহলে এখানে a বলতে 1, b বলতে কি sin θ, তাহলে a + b মানে কি 1 + sin θ, a - b হচ্ছে 1 - sin θ। তো এখানে 1 + sin θ, এই নিচের 1 + sin θ কাটা, তাহলে ফাইনালি থাকবে 1 + sin θ / 1 - sin θ। এটা এখানে লেখা হয়েছে, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো এখান থেকে আমরা লিখতে পারি tan θ + sec θ হোল স্কোয়ার সমান 1 - sin θ / 1 + sin θ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এরপর যে 18 নম্বর ম্যাটটি লক্ষ্য করো, এখানে cot a + tan b cot / cot b + tan এর সমান cot a * tan b আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে যার সূত্র বানানো হয়েছে, cot a সমান আমরা সূত্র জানি cos a / sin a, tan b সমান জানি sin b / cos b, cot b সমান জানি cos b / sin b, tan a সমান জানি sin a / cos a। সূত্রগুলো ভেঙে এখানে জাস্ট ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি কিন্তু আনসারটা চলে আসবে। তো উপরে দেখো, উপরে দুইটা ভগ্নাংশ কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে এখানে আমরা লসাগু নিতে পারি। যেহেতু কোনো কমন এলিমেন্ট নাই তাহলে sin a আর cos b এর গুণফলই হবে কি, লসাগু হবে। তাহলে sin a cos b, তো নিয়ম হচ্ছে এটার লসাগু কি করব, এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। হর কত, sin a cos b কে যদি sin a দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে, cos b হবে। তো cos b দ্বারা আবার লবকে গুণ করতে হবে, তাহলে cos a * cos b, তারপরে প্লাস এখানে দিলাম। তাহলে লসাগু ছিল sin a cos b, এটাকে cos b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, sin a হবে। sin a দ্বারা এই লবকে কি করব, গুণ করব, তাহলে হবে আমাদের sin a * sin b। তো নিচেও সেম কাজ করা হয়েছে, sin b লসাগু হবে sin b * cos a, sin b * cos a লিখে ফেললাম। তারপর এটার হর দ্বারা কি করব, ভাগ করব। হর ছিল sin b দ্বারা যদি লসাগু sin b cos a কে ভাগ করি, ভাগফল কত হবে, cos a হবে। তো cos a দ্বারা আবার এই লবকে গুণ করব, হবে cos a cos b। আর এখানে যে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। তো cos a দ্বারা হরকে ভাগ করব, sin b cos a কে ভাগ করলে আমাদের কত হবে, cos a দ্বারা যদি ভাগ করি cos a কাটা যাবে, থাকবে sin b। এই sin b দ্বারা আবার কি লবকে গুণ করব, sin a কে গুণ করব, তাহলে হবে sin a * sin b। তো পরবর্তীতে এখানে লক্ষ্য করো, উপরে কিন্তু একটা ভগ্নাংশ আছে, নিচে কি আছে, আরেকটা ভগ্নাংশ আছে। তো আমরা জানি সমানের চিহ্নের উপরে যদি একটা ভগ্নাংশ থাকে, নিচে যে একটা ভগ্নাংশ থাকে, উপরে ভগ্নাংশটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। যেটা উপরে আছে উপরেই, যেটা নিচে আছে ওইটা কি নিচেই, কিন্তু নিচের ভগ্নাংশটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে। তো যেটা নিচে ছিল sin b cos a সেটা উপরে চলে গেল, আর যেটা উপরে ছিল সেটা কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। তো এখানে দেখো এই পদ আর এই পদ কিন্তু সেম। এখানে কি আছে cos a cos b + sin a sin b, আর এখানে আছে cos a cos b + sin a sin b।
একটা আছে উপরে আর একটা আছে কি নিচে, আবার গুণ চিহ্ন আছে। তার মানে কি এটা আর এটা কি করা যাবে, কাটা দেওয়া যাবে। কাটা দিলে আমাদের থাকবে সাইন বি ইন্টু কস এ উপরে, আর নিচে থাকবে সাইন এ ইন্টু কস বি। তো এটাকে একটু সাজায় লেখা হয়েছে, কজ এ আর যেগুলো এ আছে কোণ সেগুলোকে একসাথে লেখা হয়েছে, তারপর গুণ দিয়ে কি যেগুলো কোণ হচ্ছে বি সেগুলোকে একসাথে রাখা হয়েছে। তাহলে এখানে কজ এ বাই সাইন এ, সাইন বি বাই কস বি। তো কজ এ বাই সাইনের সূত্র হচ্ছে কট এ, আমরা সূত্র জানি। আবার সাইন থিটা বাই কস থিটা সমান টেন থিটা। তাহলে এখানে থিটার জায়গা তো আছে বি আছে, তাহলে সাইন বি বাই কস বি সমান কী হবে, টেন বি হবে। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি, এটা আমাদের প্রমাণ। তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।